আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার মায়ের বাসায় গেলাম। দেখেন, আমি বাসায় গিয়ে ভিডিও করতে ভুলে গেছি। কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করব। তো দেখেন প্লিজ। এই তো ফ্রিজ থেকে গরুর মাংস বের করা হয়েছে, মশলাগুলো ভাজা হচ্ছে। অনেক আইটেম করা হয়েছিল, তো আমি কিছু ভিডিও করিনি, ভুলে গেছিলাম। তো একটু একটু ভিডিও করা হয়েছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। এই তো আমার মা অন্যভাবে রান্না করে। একটু প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো ভেজে নেবে, এরপর হয়তো মশলা দিবে, আমি জানি না। দেখেন, সে অন্যভাবে রান্না করে, একদম আলাদা। যতই অন্যভাবে রান্না করুক না কেন, আমার মায়ের হাতের রান্না খেলে আমার পেটটা ভরে যায়, মনে শান্তি আসে। মনে হয় আমি অনেক দিন না খেয়েছিলাম, খাওয়ার পর মনে হয়। এই তো এখন মশলাগুলো দিয়ে দিবে, কষিয়ে নেবে আলু, তারপর মাংস দিয়ে দিবে। দেখেন আপনারা, আরও অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু ভিডিও করতে আমার মনে নেই। তাদের সাথে গল্প করতে করতে আমার দিনটা পার হয়ে গেছে। এই তো এখন মশলাটা কষিয়ে নেবে। রান্না প্রায় হয়ে আসছিল। এই তো আমি এখানটা তুলে খেয়ে দেখলাম আমার মা আমাকে গরুর মাংসে লাল ঝোল রান্না করা হবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন। এই তো বিকেলবেলায় নাস্তা করছিল। এই তো বিকেলের নাস্তায় ছিল আন্দেসা। আপনারা অনেকে তেলের পিঠা বলে থাকেন, আমরা আন্দাসা বলি। এই তো আটাগুলো মাখানো হয়েছে, এবার চিনি দিয়ে গুলানো হবে, তারপরে তেলে ছাড়বে, আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো চিনি দেওয়া হয়ে গেছে, এখন একটু একটু করে পানি দিবে আর গুলিয়ে নেবে, তারপরেই সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিবে। দেখবেন, আপনারা দেখতে পাবেন একসাথে দুইটা ছাড়বে আমার মা। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তেলের পিঠাগুলো প্রত্যেকটাই এভাবে ফুলকো ফুলকো হয়েছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার